তাহলে আজকে মেয়ের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করি। এই হলো টিফিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী সরকার ব্লগস। আজ এই ব্লগটা একদম শুরু করেছি আর্লি মর্নিং থেকে। 7 o'clock বাজে। তোমরা দেখলেই মেয়ের টিফিন করা হয়ে গেছে, আর বাকি সবও হয়ে গেছে, মানে স্কুল ব্যাগ প্যাক করা ঠিকঠাক করে, পেন্সিল শপ করা, যদিও এখন আমি রাত্রিবেলাই করে রাখি। ওয়াটার বটল রিফিল করে নিয়েছি। আর আজকে ওকে টিফিনে দিয়েছি, তোমরা যেটা দেখলে, চিকেন নাগেটস আর চিজ স্প্রেড, একটু পিৎজা মিক্স দিয়ে দিয়েছিলাম। নর্মালি না কি হয়, আমি থার্সডে আর ফ্রাইডে ওকে একটু এরকম টাইপের টিফিনগুলো দিই, যেগুলোকে সোকল আমরা হয়তো জাঙ্ক ফুড বলে থাকি। তো একটু এরকম টাইপের টিফিন দিই, কারণ উইকেন্ডটা কাছাকাছি। তো ওরা মানে যদি সবসময় বাচ্চাদের হেলদি টিফিন দিতে থাকি তাহলে মুশকিল। হ্যাঁ, তবে যেহেতু বাড়িতে একদম প্রপারলি করি, সেই কারণে হয়তো খানিকটা আনহেলদি কম, হেলদি কিনা বলতে পারবো না, আনহেলদি কম। মানে ধরো চাউমিন দিলাম, মোমো দিলাম, বা এরকম কিছু দিলাম। তো আর মানডে থেকে ওয়েডনেসডে, মানে মানডে টিউসডে ওয়েডনেসডে ওকে একদম হেলদি টিফিন দিই, লাইক ইডলি দিলাম, দোসা দিলাম, ভেজিটেবলস দিয়ে উপমা দিলাম, বা হালুয়া করে দিলাম অনেকটা ড্রাই ফ্রুটস দিয়ে, বা পোহা দিলাম, এরকম টাইপের দিই। তো যাই হোক, আজকে কিন্তু একটা মজার বিষয় আছে, আরও একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে স্কুল ব্যাগ নিয়ে, টিফিন বক্স নিয়ে, ওয়াটার বটল নিয়ে স্কুলের জন্য শুধু আমিই যাব, কারণ আশিরিয়া কিন্তু আমার সাথে নেই। কেন নেই সেটা তোমাদেরকে একটু বাদে রিভিল করবো, ব্লগটা দেখতে থাকো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, বেল আইকন দেখাটা দেওয়া আছে, একটা সাবস্ক্রিপশন প্লিজ করে দাও, যাতে আবার আমাকে খুঁজে পাও, আবার আমার সাথে তোমাদের দেখা হতে পারে যারা নতুন দেখছো। আর সবাই মিলে কমেন্ট করো যে আমার ব্লগগুলো কীরকম লাগে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আমি অলওয়েজ থ্যাংক ইউ বলি আমার সাথে এতদিন থাকার জন্যে। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, তোমাদের সাথে আবার একটু বাদে কথা বলবো। এখন চটপট আর কয়েকটা কাজ আছে, আর কয়েকটা কাজ না, মানে আমি একটু চা বিস্কিট খাবো, চা বিস্কিটটা খেয়ে তারপরে বেরিয়ে যাব। আর তারপর আমি তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকবো, শেয়ার করব যে মেয়ে কেন আমার সাথে নেই আজকে। আর এইখানে দেখো, বেরোতে যাবো অশোকদা এসে দুধের প্যাকেট দুটো দিয়ে গেল। তো চলো, এগুলো আগে ফ্রিজে আপাতত রেখে দিই, এসে তারপর ফুটিয়ে আলাদা বটলে রাখবো। আজকে আশিরি আর শিবদাদাকে আমি প্রণাম করতে এলাম ওর হয়ে। তোমাদের বললাম মা সকালবেলা একটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে বলো তো? আজকে মালা নিয়ে আর ফুল নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে তো যাবো না, আমি স্কুলের সামনে দিয়ে দেবো। তো ফুল আর মালা একটু নিয়ে যেতে বলেছে। চলো, ওই শিবলিঙ্গটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো ফুল মালা নেব, নিয়ে যাবো। চলো, আর গোপালের আর ঠাকুরের সব ফুল নেওয়া হয়ে গেছে, এইবার স্কুলের দিকে যাই। চলো, দেখো আমি বাসে করে যাচ্ছিলাম, আর কি সুন্দর দেখতে পেলাম, দেখেছো? তোমাদের সাথে শেয়ার করলাম, তাই বললাম একবারে ফুলটা দিতে আসবে, তখনই এসো। আজকে এত উইক লাগছিল, সকালবেলা কিছু না খেয়ে চলে গেছিলাম। তোমাদের বললাম না যে চা বিস্কিট খাবো, সেটাও আর ঘড়ির দিকে তাকিয়ে খাওয়া হয়নি। তো এখন এসেই আমার আর সঞ্জীবের দুজনের ছাতু করে নিচ্ছি। এই খাবারটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। ছাতুতে অল্প একটু লেবুর রস দেবো, আর দেবো পেঁয়াজ, লঙ্কা, চাট মশলা আর কালো নুন, ব্যাস জল দিয়ে গুলে নেবো। ইজি রেসিপি। সব থেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। চলো, ছাতুটা করে নিই। চলো, সকালবেলা এই ছাতু গুলতে গুলতেই শেয়ার করি যেটা তোমাদের বলছিলাম। সকালবেলা দৌড়ে দৌড়ে আমি তো একা একাই গেছিলাম স্কুলে, তোমাদের বললাম।
কালকে রাত্রিবেলা অ্যাজ ইট ইজ আশিরিয়াকে পরিয়ে টরিয়ে আমরা বাবার সেজারতি দেখতে গেছিলাম, আর আমার কয়েকটা বাজারের জিনিস কিনবারও ছিল, ওখান থেকে গেছিলাম উদীপিতে। তো ভালো কথা, মারাও এসেছিল উদীপিতে। এইবার হলো কি, হঠাৎ করে মেয়ে বলল, মাম্মা কালকে কি আমরা মুম্মার বাড়ি যেতে পারি? তো আমি বললাম যে কালকে তো তুমি যেতে পারবে না মা, কারণ তোমার অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। শুক্রবার দিন মানে ফ্রাইডেতে তোমার র্যামসের একটা ইভেন্ট আছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো কালকে না আমরা ফ্রাইডে যাবো। তো তখন একটু স্যাড ফেস হয়ে গেছিলো। তো তারপর মারা যখন চলে যাবে আর কি বাড়ির পথে, ও হঠাৎ দেখি খুব জড়িয়ে জড়িয়ে ধরছে, স্যাড ফেস। তো আমি তখন হঠাৎ করেই বললাম যে তুমি কি আজকে যেতে চাও মুম্মাদের সাথে? মুম্মার বাড়ি যেতে পারো, রাতও হয়ে গেছিল, আর সেরকম কিছু ছিলও না। তখন এত খুশি হলো বিশ্বাস করো। মাঝে মাঝে না ওদের মতামতকেও প্রায়োরিটি দেওয়া উচিত। মাঝে মাঝে কেন, যদি মতামত ঠিকঠাক হয় তাহলে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। এটা আমার প্যারেন্টিং, কি বলবো, অ্যাডভাইস বলবো না, তবে আমার প্যারেন্টিং একটা রুলস আর কি। যদি মতামত ঠিকঠাক হয় সবসময় আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। সবসময় বাবা মা যেটা বলছে সেটাই ঠিক, তুমি যেটা বলছো সেটা ভুল, এইটা একদমই এই স্টেরিওটাইপস জিনিসটা আমার মনে হয় আমাদের মধ্যে একদমই রাখা উচিত না, বিশেষ করে আজকালকার বাচ্চাদের জন্য। তবে হ্যাঁ, বাধা তো অনেক কিছুতেই দিই যেটা মনে হয় ঠিক নয়, সেটা আলাদা বিষয়। কিন্তু সবসময় সব কিছুতে বাধা দেওয়াটা একদমই ভালো না। আজকে সকালবেলা বিশেষ করে যখন মার সাথেও স্কুলের সামনে এলো, আমি ক্যামেরা করতে পারিনি কারণ বেশিক্ষণ সময় ছিল না, স্কুল গেট অলরেডি খুলে গেছিলো। আমি তাড়াতাড়ি করে ওর ব্যাগ ট্যাগ দিয়ে আইডি কার্ডটা পরিয়ে ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম। এত মনটা খুশি ছিল ওর। তো এইটাই আর কি। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার 2 কাপ ছাতু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি লঙ্কা পেঁয়াজ সব পড়েছে, চাট মশলা আগে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দিয়ে আমি রোস্টেড জিরা, সেটা আমার কাছে এখন নেই, তো ওটা আনতে হবে। ব্যাস চলো, এটা আপাতত আমি আর সঞ্জীব আগে খাই, খেয়ে বাকি তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। আর এইদিকে দেখো, তার আগে আরেকটা জিনিস দেখাই। এক্ষুনি তোমাদের সাথে যখন কথা বলছিলাম দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। উইদিন 5 সেকেন্ডস পুরো ওয়েদার চেঞ্জ হয়ে বৃষ্টিও কমে গেল, রোদও উঠে গেল। এই সময়টা না ভীষণ বাজে, কিন্তু শরীর খারাপ প্রচন্ড মাত্রায় হয়, বিশেষ করে বাচ্চাদের। তো সবাই খেয়াল রাখবে কিন্তু তোমরা অবশ্যই। কালকে আশিরিয়ার মুম্মা ছিল, আর আজকে মুম্মার দিম্মাবুড়ি রব উঠেছে। তো যথারীতি আবার ছুটির সময় মা হাজির হয়ে গেছিল স্কুলে। আর হাজির হয়েছিল তো হয়েছিল, তাকে আর বাড়ি যেতে দেয়নি, মানে মাকে আর বাড়ি যেতে দেয়নি, সোজা নিয়ে চলে এসেছে এখানে। মা ওর সাথে চলে তো এসেছে, কিন্তু বাড়িতে সবকিছু পড়ে আছে। তো মা বললো ঠিক আছে, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দে, ততক্ষণ আমি আছি, হয়ে গেলে তারপর আমি বাড়ি যাব। তো মানে যথারীতি সেইভাবেই চলে এসেছে। আর সঞ্জিত তো মাকে দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছে, মানে একদম আনসার্টেন। মামাই নিতে গেল, মামাম চলে গেল। তো দুপুরটা আজকে বেশ একটা অন্যরকম ভাবেই কাটলো। হালকা না, রুটিনের বাইরে জিনিস হলে বেশ ভালো লাগে না? আর ফুল আমি দেখো সকালবেলায় কিনে এনেছিলাম, আজকে একটু সাজাতে ইচ্ছা করেছিল বাবাকে। তো সন্ধেবেলা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি সন্ধ্যা আরতি দেবো আর কি। তো এইখানে আশিরিয়ার মুখটা কি দেখতে পাচ্ছ? ঘুম থেকে উঠে জেগেছে, মুম্মা নেই, একটু তো বিগড়ে আছে মেজাজটা। যাই হোক, ওই কারণে ওকে এনগেজ করেছি যাতে একটু মনটা ভালো হয় ওর। সন্ধে তো দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আজকে একটু বেশিক্ষণ ধরেই শেয়ার করলাম। আর এখন খাচ্ছি আমাদের ভীষণ প্রিয় যে জিনিসটা, যেটা না খেলে বিকেলবেলা মানে বা সন্ধেবেলা মনে হয় ইস কিছু একটা মিস হয়ে গেল। বুঝতেই পারছো, লিকার টি বানিয়েছি, সুন্দর একটা দার্জিলিং সেকেন্ড ফ্লাশ। আমরা এখন এটা খাবো আর একটু গল্প করব। আর আজকে না একটা
বিশাল কাজ আছে, যদিও কাজটা ছোট কিন্তু আমার কাছে একটু বিশালই। সেটা হচ্ছে কালকে আশিরিয়ার রাইমসের ইভেন্ট আছে স্কুলে, তো তার জন্য কস্টিউম বানাতে হবে, প্রপস বানাতে হবে। তো এই চাটা খেয়ে আমি সেগুলোই বানাতে যাব। আর আজকে রাত্রিবেলা ডিনারে আমি একটু চানা মশলা বানিয়েছি, কিন্তু এই চানা মশলাটা একটু অন্যভাবে বানিয়েছি, তথাগতিক চানা মশলা নয়। আর এইখানে দেখো চা খাওয়ার আগে সঞ্জীব শেয়ার করছে, এইটা সঞ্জীব অনলাইনে মাসকাবারির অর্ডার দিচ্ছিল, মানে নর্মালি যেসব হয় চাল ডাল এইসবের অর্ডার দিচ্ছিল, দিতে দিতে এইটা পেয়েছে, এইটা কিনে নিয়েছে। তো এইটা সেইটাই আমাকে দেখাচ্ছিল। আর এইখানে দেখো বসে বসে ভাগ করতেও বসে গেছে, যে আলু পেঁয়াজ কি সব এনেছে, তো এগুলো এখন আমি দেখবো কি সব এনেছে। যা যা এনেছে সেগুলো জায়গায় জায়গায় গুছিয়ে তুলতেও হবে, তুলে তারপর আমি আশিরিয়াকে পড়তে বসাবো। আর আমি ওই আশিরিয়া যে বললাম না প্রপস কস্টিউম এগুলো বানাতে হবে, সেগুলো বানাতে বসবো। এই দেখো বসে পড়েছি। আর এইখানে দেখো আশিরিয়ার একটা ছোটবেলার বই ছিল ভেজিটেবলস এর ওপর, তো সেখান থেকেই কিছু কিছু আমি পিস সকালবেলা কেটে রেখেছিলাম, এইগুলোকে এখন জাস্ট পেস্টিং করব। একটা হোয়াইট কালারের টি শার্ট নিয়ে এসেছি, তো এখন জাস্ট পেস্টিং করব। পেস্টিং করে ওর ড্রেসটা বানাবো আর কি। তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং। আজকে হচ্ছে ইভেন্টের সকাল, আশিরিয়া রেডি হচ্ছে। দেখো আশিরিয়া বড় হয়ে গেছে কিন্তু নিজে নিজে রেডি হচ্ছে, আর বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে। তো আমি আর রিস্ক নিয়ে এসব কস্টিউম টস্টিউম পরে যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে পুরো ব্যাপারটা ম্যাসাকার হয়ে যাবে। তাই আমি একটা বুক করে দিয়েছি উবের, আজকে উবেরে করে আমি ওকে স্কুল ড্রপ করতে নিয়ে যাব। আর আশিরিয়া স্কুলে কিরকম রাইমসটা বলেছে সেটা তো আমার কাছে নেই, কিন্তু তোমাদের জন্য আমি ও স্কুল যাওয়ার আগে একটা শুট করে রেখেছিলাম, তো সেটা আমার চ্যানেলের শর্টসে তোমরা পেয়ে যাবে, তোমাদের যদি ইচ্ছে হয় দেখে নিতে পারো। তো আজকের ব্লগটা ছিল এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর চানা মশলা বানিয়েছিলাম কালকে, বললাম না, সেটা শেয়ার করতে তোমাদের। যদিও আমি কোনো রেসিপি করিনি, কিন্তু একটা ছোট্ট শুট করে রেখেছিলাম, শেয়ার করতে সেটা ভুলে গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। টাটা বাই বাই, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে।